সবাইকে আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে কিছু চটপটা খেতে ইচ্ছে করলে আজকের রেসিপিটি তাদের জন্য। এই গরমে এরকম একটি খাবার থাকলে আসলে মন প্রাণ ভরে খাওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি একটি বোল নিয়ে নিলাম, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে কাবলি ছোলা। আমি কাবলি বুটকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে গুড়মি বুটটা ব্যবহার করতে পারেন, মানে যেটা দিয়ে আমরা রমজান মাসে গুড়মি তৈরি করি সেটা। তো এখানে আমি 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সেই সাথে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং আছে পেঁয়াজ কুচি, তো পরিমাণ মতো দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি 2 পিস লেবু স্লাইস এরকম চিপিয়ে রসটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা এবং সেই সাথে যাবে 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। আমি ধনিয়াকে হালকা টেলে সেটাকে এরকম আধা ভাঙা করে নিয়েছি। সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি সামান্য একটুখানি, এতে করে কালারটা সুন্দর আসবে। সেই সাথে পাকা তেঁতুলের এরকম পিউরি লাগবে। আমি কিছু পরিমাণে পাকা তেঁতুলকে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে চটকে এরকম পিউরিটা তৈরি করে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন, ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। যেহেতু চটপটি খাবার, এখানে ঝালটা একটু বেশি হলে খেতে মজা লাগবে। এখন আমি সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা হালকা করে ভেঙে দেব, মানে হালকা করে ভাঙলে এটা খেতে ভীষণ মজা লাগবে, একটু আঠালো হবে, বেশি ভাঙার দরকার নেই। তারপরে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন এখানে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। তো প্রথমবার যে পানি দিয়েছি সে সিনটুকু স্কিপ হয়ে গিয়েছে, তো আমি আরও কিছুটা পানি দিয়ে এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিব যেন খেতে মজা লাগে। তো এখানে আমি আরেকটুখানি তেঁতুলের পিউরি দিয়ে দিচ্ছি, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। নিজেদের টেস্ট অনুযায়ী আসলে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমি একটু লবণটা চেক করে নিয়েছি, ঠিক আছে। তো এরকম ফুচকা দিয়ে পরিবেশন করব। আর এরকম ফুচকা আমি বাজার থেকে কিনে এনে তারপরে তেলে ভেজে নিয়েছি, যেটা আপনারা প্রথমেই দেখতে পেরেছেন। খুবই সহজে ঘরেই তৈরি করে এরকম মজাদার একটি চটপটা খাবার আপনারা এই প্রচণ্ড গরমে পরিবেশন করতে পারেন। আমি আশা করছি ভালো লাগবে। এরকম দুপুরবেলা খাবেন, তো খেতে কিন্তু অসম্ভব মজার। আর ফুচকা বানানোরও কোনো ঝামেলা নেই। আমি উপরে হালকা করে কিছু ভেঙে ফুচকা দিয়ে দিলাম, এতে করে খেতে ভীষণ মজা লাগবে। বা এরকম আস্ত আপনারা ফুচকা তৈরি করে খেতে পারেন। সব কিছু মিলে আসলে এই চটপটা খাবারটা খুবই মজা ছিল। আশা করছি আপনারা তৈরি করলে নিরাশ হবেন না, খেয়ে মজা পাবেন। তো এটা ফুচকা ছাড়াও আপনারা এরকম গ্লাসে পরিবেশন করতে পারেন, তো খেতে ভীষণ মজা লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর তৈরি করলে বলবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।